ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আমি সেই যে কিনা স্যারের ওপরে ক্রাশ করতো স্কুল টাইমে। শুধু আমিই না, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যেসব মেয়েরা স্কুলে থাকতো বেশিরভাগ মেয়েরাই স্যারকে পছন্দ করতো। এবার তোমাদের কি মনে হচ্ছে স্যারের শুধু খালি মেয়ে ফ্যান ফলোয়িং ছিল? না না, তাহলে তোমরা খুব ভুল ভাবছো। তার কারণ কি, স্যারের ছেলে ফ্যান ফলোয়িং কিন্তু বেশ ভালো ছিল। স্যার একটা ক্রেজ ছিল আমাদের স্কুলে, ক্রেজ। তো স্যার সবকটা টিচারদের থেকে একটু আলাদা ছিল। তার কারণ কি, স্যারের পার্সোনালিটিটা যেরকম ভাবে উনি ক্যারি করতেন স্কুলে আর স্টুডেন্টদের সাথে যেভাবে কথা বলতেন, সেটা কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ ছিল, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ব্যাপার ছিল। আমি এবার চলে যাই মেন গল্পে। স্যারকে আমি প্রথম দেখেছিলাম হচ্ছে আমার স্কুলের 12-এর ফার্স্ট ডেতে। সেদিন কিন্তু খুব খুশি, তার কারণ কি লকডাউনের পর সবকিছু নর্মালাইজ হচ্ছে, আমিও আমার বন্ধুদের সাথে দেখা করছি, আর ভালো লাগছে না ফোনের মধ্যে অনলাইন ক্লাস করতে। এবার স্কুলের এনভায়রনমেন্টটা সত্যিই ফিল করতে চাই, কারণ কি আর একটা বছর বাকি আছে, তারপরেই কিন্তু স্কুলটা শেষ হয়ে যাবে। তো আমি গেছি। যাওয়ার পর আমাদেরকে বলা হলো যে প্রেয়ার নাকি অডিটোরিয়ামে এসির মধ্যে হবে না, সেটা হবে গ্রাউন্ডে আমাদের করতে হবে। কোনো উপায় নেই, করতে হবে। সেই বিরক্ত চোখে আমি যখন টিচার্সগুলোকে দেখছিলাম, তার মধ্যে থেকে দেখি একটা অচেনা মুখ, চেনা মুখগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে হয়তো উনি আমাদের স্কুলে পিটি টিচার, কারণ কি পিটি টিচার আমাদের স্কুলে বদলাতেই থাকে। কিন্তু পরে গিয়ে আমি জানতে পারি উনি পিটি টিচার না, উনি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিত আমাদের স্কুলে, যেই সাবজেক্টটা আমার ছিল না, আমার এই মাথার মধ্যে সাবজেক্টটা ঢুকতো। তারপরে আমার মনে হলো যে কেন আমি সাবজেক্টটা নিলাম না, যদি একটু ভালো পড়াশোনা করতাম তাহলে হয়তো এই সাবজেক্টটা আমারও হতো। আর তো কোনো উপায় নেই, করতেই হবে। আর যদি আমি স্যারের ডেসক্রিপশন দিই, স্যারকে কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল, লম্বা বিয়ার্ড ছিল স্যারের, তারপরে স্যারের কমিউনিকেশন স্কিলস গুলো বেশ ভালো ছিল, মানে এক কথায় বলতে গেলে জেন্টলম্যান। তারপরে আস্তে আস্তে আমাদের স্কুলটা শুরু করলো, স্যারকেও আমি দেখছি, আর স্যারও ক্লাস নিচ্ছে, কিছু কিছু ইনফরমেশনও কালেক্ট করছি স্যারের নামে। তারপরে আমাদের আসে রবীন্দ্র জয়ন্তী। এই রবীন্দ্র জয়ন্তীর দিনকে আমি তো বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে আমি আজকে স্যারের সাথে ফটো তুলবই, সেটা যাই হয়ে যাক না কেন, একটা তো মেমোরি বানাতেই হবে, তাহলে বুড়ো বয়সে আমি কি বা বলবো আমার নাতি নাতনিদেরকে। আর আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি রিগ্রেট করতে পারবো না, আর যাই হই না কেন। আমি রিজেক্ট হতে মানে আমি রাজি আছি, কিন্তু আমি রিগ্রেট একদমই না। তো আমি সেবার হচ্ছে কে পারফর্ম করেছিলাম আমাদের স্কুলে। অ্যাকচুয়ালি আমি ডান্স ক্লাব থেকে থাকতাম, তো বেশিরভাগ ডান্স ক্লাবরাই হচ্ছে পারফর্ম করতো রবীন্দ্র জয়ন্তী বা আরো বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে। তো স্যার টেকনিক্যাল টিমে হচ্ছে কে সামলাতো, কারণ কি ওনার টেকনিক্যাল নলেজটা বেশ ভালো ছিলেন। আমি জানি না কতটা উনি আমাকে ফলো করেছেন বা নোটিস করেছেন ডান্সে করার সময়, আমি কিন্তু ওনাকে বেশ ভালো করে নোটিস করেছিলাম। এবার আমাদের একটা ব্রেক দেওয়া হয় 15 মিনিটসের জন্য। তো স্যার আসে একটা ক্লাসরুমে, যে ক্লাসরুমটার মধ্যে আমিও ছিলাম, কিছু কথা বলছে অন্য স্টুডেন্টদের সাথে। তো সেই সময় দেখলাম হঠাৎ করে ক্রাউড হয়ে গেল স্যারকে নিয়ে, কেউ কথা বলছে, কেউ বলছে ফটো তুলবে, এরকম একটা ব্যাপার। আমি ওই ক্রাউডটাকে ঠেলে ঠুলে গেছি স্যারের সাথে কথা বলবো, ওই অ্যাপ্রোচটা করতে হবে না, ছবি তুলবো বলে। যাই হোক, স্যার তখন মানে বাকি লোকজনরা যখন হচ্ছে বলছিল স্যারকে ছবি তোলার সময়, তো স্যার তখন না বলছিল। আমি তখন তো সাহস আমার মধ্যে, যে সাহসটা এখন আমাকে যদি কেউ বলে জোগাড় করার জন্য, কারোর জন্য বা স্যারের জন্যও, আমি কিন্তু পারবো না। ওই ভিড়ের মধ্যে আমি স্যারকে গিয়ে বলছি, স্যার ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম ইন দিস হোয়াইট কুর্তা। প্রথমবার কমপ্লিট ইগনোর মেরে দিলেন নিয়ে আমাকে, কিন্তু আমি তো এখানে চুপ করবো না। আমি নিজের মনকে বোঝালাম যে স্যার হয়তো শুনতে পাইনি, তার জন্য আমি আবার সেম কথাটা রিপিট করলাম। স্যার তখনও কমপ্লিট ইগনোর মারলো আমাকে। এবার স্যার বেরিয়ে গেল সবাইকে না বলে, তখনও আমার মধ্যে থেকে এই সাহসটা একটুও কমেনি। আমার কি মনে হচ্ছিল যে আমি স্যারকে আমি আলাদাভাবে অ্যাপ্রোচ করব। তো আমি যখন মানে স্যার বেরিয়ে গেছে, আমি জাস্ট বেরোতে যাব, তখন আমার বান্ধবী আমাকে বলছে, ছাড় না, স্যার দেখলে ফটো তুলতে চাইছে না, কেনই বা তুলছিস, বাদ দে না। আমি বলছি, ভাই তুই থাক, আমি গিয়ে একবার চেষ্টা করি। আমি ওকে ধাক্কা মেরে আমি চলে গেছি।
স্যারের সাথে ফটো তুলবো। আমি স্যারকে পেছন থেকে ডাকি, তো স্যারও আমার দিকে ঘুরে বলছে হ্যাঁ কি, আজকে স্যার একটা যদি ফটো তুলতে পারতাম আপনার সাথে। তো তখন উনি আমাকে বললো যে ঠিক আছে, যা যা করবি তাড়াতাড়ি কর, 5 মিনিটের জন্যই আমি তোকে সময় দিলাম। ওই কথাটা শোনা মাত্রই আমি দৌড়তে 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 যাকে পেয়েছি আমি তাকে ধরে এনেছি। এবার আমি পেয়েছি কাকে? আমার বন্ধুকে পেয়েছি, যে কিনা প্রেম করছিল স্কুলের মধ্যে। ওকে আমি টানতে টানতে হিড় করতে করতে স্যারের সামনে এনেছি। ও না বুঝতে পারছে না কি হচ্ছে। আমি বলছি ভাই আমাদের দুজনে একটা ফটো তুলে দে না। তো তখন ফটোটাকে তো ভালো আসতে হবে, কারণ কি আমি মেমোরি হিসেবে তো রাখবো, তাই না? আমাকেও সুন্দর লাগতে হবে। তার জন্য আমি দেখছিলাম যে এইদিকে ঠিক আছে নাকি ওইদিকে ঠিক আছে, মানে লাইটটা কোন দিকে ভালো আসছে, কেমন ছবিটা উঠবে, ওসব দেখতে দেখতে আমার তো ফটো তোলাটা হলো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ফটোটার মধ্যে আমি শুধু চেয়েছিলাম আমি আর স্যারটাকে। ওখানে পাঠাটা চলে এসেছিল, পাঠাটা। রাত্রিবেলা ওকে আমি প্রচুর ঝেড়েছিলাম। ও আমাকে তখন বলে যে তনুশ্রী তুই চিন্তা করিস না, তোর যখন কোনো কম্পেনসেশন লাগবে আমাকে বলিস, আমি তোকে এখানে কম্পেনসেট করে দেব। ও কিভাবে আমাকে কম্পেনসেট করলো সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, মিস করলে কিন্তু চলবে না। এবার তো গিফট মানে সবকিছু স্যারের সাথে কথাবার্তা গুলো হলো, ওইটুকু পর্যন্ত আটকে আছে। আমার স্যারের সাথে শুধু কনভারসেশনস হয় স্কুলের মধ্যে, কি গুড মর্নিং গুড আফটারনুন, গুড মর্নিং গুড আফটারনুন। এটাতে আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে একটু হলেও কনভারসেশনটা আগাতে হবে। কিভাবে আগাবো? আমার তো ওনার ক্লাসই করি না, আমি কোনো রকম ভাবে আমি লিঙ্কডই নই, কিন্তু আমাকে তো করতেই হবে, আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তখন আমি মিসকে গিয়ে বললাম যে বেশ আমি না মার্কবুক হচ্ছে কালেক্ট করব। কিন্তু মার্কবুক কালেক্ট করার আগে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক করেছিলাম। কি জানো? আমি স্যারকে নোটিস করতাম যে স্যারের কখন বেসিক্যালি ক্লাসগুলো থাকে, মানে সকালবেলার দিকে নাকি হচ্ছে দুপুরবেলার দিকে। আমি স্যারের ক্লাসগুলোকে আমার ডায়েরিতে এস দিয়ে ডিনোট করে লিখে রাখতাম। এস ফর, তোমাদের মনে হতেই পারে স্যারের নাম শুরু হচ্ছে, কিন্তু তোমরা এটা ভুলে যাচ্ছ যে এস ফর কিন্তু স্যারও হয়। এটা কিন্তু বললে চলবে না। এবার তো খুব ভালো, আমি ওরকম ভাবে লিখতে থাকি। তো আমিও মিসকে গিয়ে বলি যে মিস আমি মার্কবুকটা কালেক্ট করব, ডিস্ট্রিবিউট করব না। কারণ কি ডিস্ট্রিবিউট হয় একদম ফার্স্ট পিরিয়ডে, তখন স্যার ক্লাস বেশি নিত না, লাস্ট পিরিয়ডের দিকে স্যারের প্রত্যেক দিন ক্লাস থাকতো। তো আমি তাহলে না একটা ক্লাসের মধ্যে গিয়ে ঠিক স্যারের সাথে কথা আমার হবেই, কারণ কি আমার গাড়িটা তো আগাতে হবে না গুড মর্নিং আর গুড আফটারনুন থেকে। তো যাই হোক, এবার তো মিসও রাজি হয়ে গেল, আমিও হচ্ছে কে স্যারের সাথে কথা বলতে শুরু করলাম। কি কথা জানো? গুড মর্নিং আর গুড আফটারনুনটা বাদ দিয়ে আমার ওই কথার লিস্টে অ্যাড হলো মে আই কাম ইন স্যার, থ্যাংক ইউ স্যার, মে আই কাম ইন স্যার, থ্যাংক ইউ স্যার। তো যাই হোক এরকম ভাবে হচ্ছে দিনও কাটতে থাকলো। তারপরে আসে টিচার্স ডে। টিচার্স ডের দিনকে আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরে হেভি এক্সাইটমেন্ট নিয়ে স্কুলে গেছি। আমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এক্সাইটমেন্টটা তাদের সাথে আমার একটা ভয়ও কাজ করছিল। কেন জানো? কারণ কি আমি ভেবে ফেলেছিলাম সেদিনকে আমি স্যারকে একটা গিফট দেবো টিচার্স ডের জন্য। টিচার্স ডে আমি কি গিফট দিয়েছিলাম স্যারকে? একটা কিচেন। শুধু কিচেনটা কিন্তু ওরকম নর্মাল কিচেন না, ওটার মতো একটা টুইস্ট আছে। ওই কিচেনটার ওপরে আমি স্যারের নাম লিখে দিয়েছিলাম। এবার খুব ভালো কথা, আমি নিয়ে নিয়েছি, স্যারকে তো দিতে তো হবে, কেনা তো খুব ইজি, দাওয়াটাই কিন্তু মেন হচ্ছে কি। আমার স্কুলে আমি গেছি, আমার দুটো বান্ধবীও এসছে, ওরাও শাড়ি পরে আছে, আর আমাকে ওরা তো ছাড়বেই না, আটকে আছে এটুলির মতো করে। আর আমি ভাবছি কখন এরা সরবে আর আমি হচ্ছে কি যাবো স্যারের সাথে কথা বলতে, মানে গিফটটা দেবো। তো আমি ভাবলাম যে এরা যে কালে আমাকে ছাড়ছে না, একটা জিনিস আমি করতেই পারি, সেটা হচ্ছে কি আমি এদের সাথেই পুরো স্কুলটা ঘুরি, ঘুরে আমি দেখি যে স্যার আদৌ আছে কিনা স্কুলের মধ্যে। পুরো স্কুল আমি ঘুরে ফেলেছি, দেখি স্যার কোথাও নেই, কোথাও নেই। তখন আমার মনে হলো যে বিকালে কোথাওই নেই, তাহলে একটা জায়গায় উনি নিশ্চয়ই থাকবে। কোথায়? স্টাফ রুমে।
আমি ওদেরকে যে কোনো প্রকারে কাটিয়ে আমি স্টাফ রুমে যাই। স্টাফ রুমে গিয়ে আমি মাসিকে জিজ্ঞাসা করি যে আন্টি আমি স্যারের সাথে দেখা করতে এসেছি, তো তুমি কি স্যারকে একটু ডেকে দিতে পারবে? আন্টি আমাকে একটা মিচকি হেসে নটি স্মাইল দিয়ে চলে যায় আর স্যারকে ডেকে আনে। তো স্যার এসেছে। স্যার আসার সময় আমার দিকে এরকম ভাবে শকে তাকিয়ে আছে, আর আমার হার্টবিটটা বাড়তে শুরু করেছে। আমি কি বলবো স্যারকে, ডেকে তো ফেলেছি। তো উনি ভদ্রতার খাতিরে আমার সাথে এসে বলে হ্যাঁ কি বলো। তো তখন আমি স্যারকে বললাম যে হ্যাপি টিচার্স ডে স্যার, আর গিফটটা এটা আপনার জন্য। তো স্যার ওই গিফটটা নিল তো হাসি মুখে, আর ভদ্রতার খাতিরে আমার সাথে হ্যান্ডশেক করলো। আর হ্যান্ডশেকটা তো করলো, করার পর ওই দিনটা কেটে গেল বেশ মজায়, বেশ এক্সাইটমেন্টে। আমি বাড়ি এসেছি। বাড়ি আসার পরের দিনকে আমাকে হচ্ছে কি আমার বান্ধবী বলছে, যার সাথে উনি ফটোটা তখন তোলেনি, যেটা আমি প্রথমের পার্টে বলেছিলাম, তো ওকে নাকি স্যার রিকোয়েস্ট পাঠিয়েছে ইনস্টাগ্রামে। আমার মনে হচ্ছে এখানে আমি লেবার দিচ্ছি, আর রিকোয়েস্টটা নাকি স্যার ওকে পাঠাচ্ছে। আমার তো মনে হচ্ছিল যে স্যার হয়তো ভুল করে নামটা গুলিয়ে গেছে। কি আমার মনে হচ্ছে মুখটা তাহলে কি করে গোলাবে, উনি তো দেখতে তো পান, তাই না? তো এই মনের দুঃখে আমি বসেছিলাম। কিছুক্ষণ পর আমি দেখতে পাচ্ছি যে স্যার আমাকেও রিকোয়েস্ট পাঠিয়েছে। এবার রিকোয়েস্টটা পাঠানোর পর ওনার সাথে আমার কিছু কথা হয়। কি কথা হয়, কেমন ভাবে জিনিসগুলোকে পরে আগিয়ে আমি নিয়ে যাই, সেটা দেখার জন্য তোমাদেরকে পার্ট 2 দেখতে হবে। সো বাই বাই। Secrets I have held in my heart are harder to hide than I thought. Maybe I just wanna be yours. I wanna be yours.